ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুরে ১১২টির মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৯টি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বরাদ্দ দেওয়া হয়। বাকি ৪৩টি কেন্দ্রে স্কুলের প্রধান শিক্ষকদের টাকায় সিসি ক্যামেরা স্থাপন করানোর অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তারের বিরুদ্ধে। শিক্ষকরা বলছেন, প্রতি কেন্দ্রে ক্যামেরা স্থাপনের খরচ হয়েছে ২০ থেকে ২৫,০০০ টাকা। ১০,০০০ টাকা দেওয়ার শর্তে উপজেলা কার্যালয়ে শিক্ষকদের ডাকেন ইউএনও। তবে প্রাপ্তি স্বীকার রসিদে শিক্ষকদের দিয়ে সই করিয়ে টাকা না দিয়ে বিদায় দেওয়া হয় তাদের। আমরা যে ক্যামেরা লাগাইছি তাতে করে আমাদের ২৪,০০০ সামথিং খরচ হয়েছে। তো এই টাকা আমরা ১ টাকাও এখনো পাইনি। প্রায় ৩০,০০০ টাকা আমার খরচ। টাকাগুলো আমাদের কারো কাছে ছিল না, বিভিন্ন জায়গা থেকে শিক্ষক মানুষ ধার দেনা করে নিয়েছি। ফাইনাল 10,০০০ টাকার একটা ভাউচার আমরা সই করে দিয়েছি। এখন জানি না কত টাকা পাবো বা ভালো মন্দ। এখন আমাদের হাতে একটা খালি ফর্ম দিচ্ছে এবং স্বাক্ষর করে নিচ্ছে যে আপনাদের ১০,০০০ টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে দেওয়া হবে। এখন টাকা কিছু পাইনি, কিন্তু স্বাক্ষর করে দিয়ে গেলাম কাগজে। জানতে চাইলে গোজামিল উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে শিক্ষকদের টাকা ফেরত দেওয়া হবে। আর ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউএনও খাদিজা আক্তার। এখানে ১১২টি কেন্দ্র আছে, কেন্দ্রতে আমরা ক্যামেরা লাগাইছি। ক্যামেরা টিচারদের আমরা বলেছিলাম ক্যামেরা লাগানোর জন্য, সেই ক্যামেরা লাগাই সাথে নিজে খরচে আমাদের বরাদ্দ আসছে 59 করতে। রাইট টু বে রাইট, সেটা কোনো কথা পারে কথা এই পর্যন্ত আমার কথা, এরপরে আমি আর কথা বলবো না। শিগগিরই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা ও টাকা ফেরতের দাবি শিক্ষকদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।